সৎসঙ্গে পরিচালক তথা আমার ঋত্বিক দেবতা দাদা, উপস্থিত ঠাকুরের পবিত্র গন্ধধারী কর্মী এবং এতদ অঞ্চলের শ্রদ্ধা ভাজন দাদাদেরও ভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত যাই হোক। আজকে আলোচ্য বিষয় ছিল যে বিষয়টা, যে সত্যিকারের আদর্শ যিনি, সদ্গুরু তিনি, বিভাস লোকে বিবেক দেখে বাস্তবে না চিনি। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে নদী পার হতে গেলে, আপনি দাঁড়িয়ে কেন? অবশ্যই আপনার বাড়ি। নদী পার হতে গেলে যেমন একটা সুন্দর মাঝি দরকার হয়, ছোট একটা বাচ্চা মানুষ হতে হলে তাকে একটা ভালো মায়ের দরকার হয়। আর জীবনের জন্যে কি দরকার হয়? জীবনের জন্য দরকার হয় একজন জীবন্ত আদর্শের গুরু। সেই গুরু কে হবে না? সমাজে তো অনেক রকম গুরু আছেন, গোসাই গুরু, তারপরে আছেন কুলগুরু। এদের কি সবসময় যে কোনো জায়গায় পাওয়া যায়? তো ঠাকুর এদের ব্যাপারে কি বলেছেন? আলস্যেরই সম্বন্ধী হয় দীর্ঘ সূত্রী অজগোসাই, কাজ নষ্টের গুরু ঠাকুর এর মতো আর কেহ নাই। তার আলস্যের সম্বন্ধ হয় তাদের সঙ্গে, অর্থাৎ তাদের যা জ্ঞান, এই একটা ঘরের মধ্যে যতটুকু আলোর প্রয়োজন, এই আলোটুকুই তারা আমাদের দিতে পারে। এরপর আছি সাধক এবং সিদ্ধ গুরু, যারা সাধনা করে সিদ্ধি লাভ করেন তারা হচ্ছে সাধক গুরু। যেমন শুনেছি বামাখ্যাপা ছিলেন সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এছাড়া আমার এই জন্মে আমি কাউকে দেখিনি, শুনিওনি যে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। আর আছে সদ্গুরু। সদ্গুরু যখন তখন পাওয়া যায় না। সদ্গুরু কখন আসেন? সদ্গুরু আসেন ধর্ম যখনই বিপাকে বাহনে, ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত ধারায় আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পান। তাহলে যুগে যুগে কিন্তু তারা আসে। আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় ডাক্তারবাবু বলছিলেন, খুব ভালো লাগছিল, আজ পর্যন্ত এই জগতে যত সদ্গুরু এসেছেন, রামচন্দ্র এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, তারপরে হযরত রসুল এসেছেন, প্রভু যীশু খ্রিস্ট, বুদ্ধদেব, আর দাদা বললেন এ যুগে চৈতন্য মহাপ্রভু, তারপরে হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ, আর শেষ যিনি এলেন তিনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি আমাদের এসে কি বললেন? ওই দাদা যে বাণীটা আজকে শোনালেন, সত্যিকারের আদর্শ যিনি, সদ্গুরু তিনি, বেফাস লোকে বিভেদ দেখে বাস্তবে না। তাকে আমরা চিনি না, তাকে আমরা মনে প্রাণে গ্রহণ করিনি। অবিশ্বাসের বাতাবরণ আমাদের চারিদিকে ঘিরে রেখেছে। কিন্তু শ্রীকৃষ্ণ কি বলেছেন? গুরুতেই সব। সময়, কাল এবং মুখ যাই বলো না কেন, আমাকে ছেড়ে কোথাও যেও না। সর্বধর্ম পরিত্যাজ্য, কেবল আমাকেই ধরো। আমাকে ভালোবেসে সবাইকে ভালোবেসে। শ্রীকৃষ্ণ কিন্তু বলেননি আমার আগে রামচন্দ্র এসেছিলেন, তোমরা রামচন্দ্রকে ধরো। তিনি কিন্তু বললেন আমাকেই ধরো, কারোর প্রয়োজন নেই, আমাকেই ধরো। তাহলে তাকে যদি আমাকে ধরতে হয়, আর তিনি তো তার গীতার অষ্টাদশ অধ্যায়ের শেষ অধ্যায়ে বলেছেন, কি বলেছেন? যখন যখন ধর্ম গ্লানি হয়, সাধুদের জীবন বিপন্ন হয়, সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য এবং ধর্ম স্থাপন করবার জন্যে
আমি কিন্তু সেই যুগে যুগেই আসি। চতুর্থ অধ্যায় ওটা। চতুর্থ অধ্যায় 36 নম্বর শ্লোক। যাই হোক, আমার হয়তো মেমোরিতে নেই, দাদা বলে দিলেন। তা কাজেই এই কথাটা যদি আমরা মনে রাখি, কারণ তিনিই তো যুগে যুগে আসছেন বিভিন্ন নাম নিয়ে। পূর্বতন যারা যারা এসেছেন একই আদর্শ, ভিন্ন তারা, অর্থাৎ পূর্বতন ঋষি যারা, এরাই তো ঋষি, একই আদর্শ, তাদের কিন্তু আদর্শ এক, মানুষকে ভালোবাসা, মানুষকে পাপ থেকে উদ্ধার করে নিয়ে আসা। মানুষ কিন্তু তারা একই, বিভিন্ন শরীর নিয়ে তারা কিন্তু যুগে যুগে এসেছেন। তো তিনি এসে কি বললেন এই যুগে, না ধরে প্রেরিত বর্তমান, অন্ধত্বময় হয় প্রয়াণ। আমরা যখন তাকে না ধরব, তখন আমাদের সে অন্ধকারের মধ্যেই কিন্তু চলে যেতে হবে। গুরু যে কি, গুরু মানে কি, যিনি অন্ধকার থেকে আলো এনে দেন, তিনিই হচ্ছেন গুরু। তিনি এসে আমাদের সেই অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখিয়েছেন। আমরা কি করি? আমরা তাকে না ধরে আমরা বিভিন্ন বিভিন্ন গুরুদেব বলে মানি, তাদেরকে নিয়ে আমরা চলার চেষ্টা করি। তো ঠাকুর বললেন, হাজার গুরু পাল্টে জানা সৎগুরুকে ছাড়লি যেই, বৃত্তি যে তোর কঠোর হয়ে অসৎ বাঁকে ধরল সেই। আমার কিন্তু সে অসৎ বাঁক যাবে না। আমি যদি একের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ না রাখি, তার প্রতি নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা যদি আমার না থাকে। সময় কম, আর দুটো কথা বলে ছাড়ি। তিনি বলেছেন, নির্ভর করো, কখনো ভয় পাবে না, বিশ্বাস করো, অন্তরের অধিকারী হবে, হৃদয় দাও, কখনো ঘটে যেতে হবে না। আর যে অবিশ্বাস করে, তার দুর্বলতাই হচ্ছে তার সম্বল। কোনো অবিশ্বাস নেই, কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। আসুন, এ যুগের যিনি আমাদের উদ্ধার করবার জন্য এসেছেন, আমরা তাকে ধরি, দীক্ষার মাধ্যমে তাকে ধরি এবং তার উপর নির্ভর করি, বিশ্বাস, নির্ভরতার আত্মত্যাগ, তার জন্য কিছু করি। আগামী 11ই জানুয়ারি ডাক্তারবাবু বলছিলেন, সেই অনুষ্ঠানে সবাই হাজির হয়ে তার জন্য কিছু করার একটা সুযোগ আমাদের এসেছে। সবাই সেই সুযোগে অংশ নিন, এই আশা। আর আজকে যে উদ্দেশ্যে এই বাড়ির মা সৎসঙ্গের আয়োজন করেছেন, আমি আশা করি বা প্রার্থনা করি, তার সন্তান যেন ঠাকুরের হয়ে চলেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। জয় গুরু, বন্দে গুরু।